সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ক্লাস 12 এর একটা টপিক নিয়ে ডিসকাস করবো। সেই টপিকের নাম হচ্ছে রিলেশন। ওকে, সেই টপিকের নাম কি? রিলেশন। তো রিলেশনটা বেসিক্যালি আমি ফাউন্ডেশন কোর্সের মধ্যে রেখেছি। অ্যাজ ইউজুয়াল, যেমন আমি ফাউন্ডেশন কোর্সের মধ্যে সেট থিওরি রেখেছি। তো এখন কারেন্টলি 11-12 সাইমালটেনিয়াসলি চলবে। অ্যান্ড 12 এ যারা রিসেন্ট উঠেছে তাদের জন্য ফাউন্ডেশন কোর্স, অ্যান্ড যারা 11 এ উঠেছে তাদের জন্য ফাউন্ডেশন কোর্স চলছে। ওকে, সো আমরা 11 এর রিসেন্টলি ফাউন্ডেশন কোর্সের জন্য একটা সেট থিওরি ফার্স্ট লেকচার আপলোড করেছি। অ্যান্ড এইটা কিন্তু আমাদের রিলেশন, যেটা আজকে এখন লেকচার রেকর্ড করা হচ্ছে, নেক্সট দিন লেকচার আপলোড হবে। তো এটাও আমরা ফাউন্ডেশন কোর্সের মধ্যেই পড়বো। ওকে, সো দেখে নিই যে ফাউন্ডেশন কোর্সের মধ্যে যে রিলেশন যে আছে সেটার মধ্যে কি কি পড়া হবে। এদিকে দেখ, ভালো করে দেখ। রিলেশনের মধ্যে যেটা পড়া হবে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল রিলেশন পড়ার আগে যেটা সব থেকে পড়া উচিত, সব থেকে জরুরি, সেটা হচ্ছে অর্ডার পেয়ার্স। ওকে, দেন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, দেন হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্টের করেসপন্ডিং কিছু লেকচার, মানে সব থেকে জরুরি বলছি অর্ডার পেয়ার, মানে ভুল বললাম, অর্ডার পেয়ারের মানে পরে কার্টেসিয়ান প্রোডাক্ট, মানে সব থেকে জরুরি কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, কার্টেসিয়ান প্রোডাক্ট আর তার করেসপন্ডিং কিছু রেজাল্ট, এইটা মোটামুটি আমার দুটো লেকচার লাগবে। ওকে, এটা এটা আপাতত আমি লেকচার, আমার যা মতে এটা আমি লেকচার 2 অব্দি টানবো। ওকে, দেন আমরা রিলেশনের ডেফিনেশন নিয়ে পড়বো। ওকে, দেন হচ্ছে কি বলে রিলেশনের লাইক ডোমেন, কোডোমেন, রেঞ্জ কি, এন্ড দেন হচ্ছে টাইপস অফ রিলেশন, খতম। ওকে, রিলেশন হচ্ছে ছোট্ট টপিক। ওকে, তো বেশি আমরা কিন্তু রিলে করবো না। আচ্ছা ফাইন। আচ্ছা, ইন্ট্রোডাকশনে দেখ, প্রথম কথা, যে রিলেশন তৈরি হলো কেন, সব থেকে বড় কথা যে রিলেশন তৈরি হলো কেন। এবার যেটা মানে কি বলি আর কি, ভালো শোন। তুই জানিস যে এ হচ্ছে একটা সেট। হুম, তুই জানিস এ হচ্ছে একটা সেট, এর মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। ওকে, এর মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। তো এ লাগছে কালিটা। ওকে, আর বি হচ্ছে সাপোজ একটা সেট। ওকে, এর মধ্যে কিছু এলিমেন্ট থাকবে। ওকে, এবার তুই কি চাইছিস, এর মধ্যে সাপোজ আমি কথা কথা বলছি, এ, বি, সি, ডি, ই, এই কটা এলিমেন্ট আছে। ওকে, আর বি এর মধ্যে সাপোজ এলিমেন্ট আছে 1, 2, 3, 4, 5, 6, এই কটা এলিমেন্ট আছে। এটা এর মধ্যে, এটা বি এর মধ্যে। মানে ম্যাটার যে কটা কি এলিমেন্ট আছে। এবার তুই কি করছিস, তুই আইডেন্টিফাই করতে চাইছিস যে এ আর বি এর মধ্যে রিলেশনটা কি, মানে এ আর বি এর এলিমেন্টের মধ্যে রিলেশনটা কি। ওকে, এবার যখনই তুই দুটো সেটস এর মধ্যে তুই রিলেশন বার করতে চাইছিস, সেই রিলেশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সেট হবে। ভালো করে শুনবি, সেই রিলেশনটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সেট হবে। ওকে, রিলেশন আমি পরে বলবো সেটা না, বাট আমি তাও ওটা বলি যে রিলেশন কেন তৈরি করছি। তুই বেসিক্যালি চ্যাপ্টারে করবিটা কি, এই যে দুটো যে সেট আছে না, এই যে দুটো সেট আছে, দুটো সেটের এলিমেন্টের মধ্যে তুই অ্যাকচুয়ালি একটা সাদৃশ্য খুঁজবি, মানে একটা কিছু কমন একটা জিনিস খুঁজবি, যার জন্য এই দুটো সেটের যে এলিমেন্ট তারা একে অপরের সঙ্গে রিলেটেড হবে। ওকে, তারা একে অপরের সঙ্গে রিলেটেড হবে। তো এটাই বেসিক্যালি আমরা এই চ্যাপ্টার ডিসকাস করবো, যে হাউ দ্য এলিমেন্টস অফ টু অর মোর দ্যান টু সেটস আর রিলেটেড টু ইচ আদার। ওকে, মানে দুটো সেটস এর এলিমেন্ট কিভাবে নিজেদের রিলেট করছে, so এটা নিয়ে বেসিক্যালি আমরা এখানে স্টাডি করবো। আর এই রিলেশনটা শুধু এরকম ভাবে হয় না যে রিলেশন, মানে দুটো সেটস এর মধ্যে রিলেশন, মানে এই এলিমেন্ট গুলোকে নিয়ে করছি। এর আগে আমাদের একটা টপিক পড়তো, সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে, তো সেটাই বেসিক্যালি আজকে আমরা ডিসকাস করবো, যে কার্টেসিয়ান প্রোডাক্টটা, সরি, এটাই বেসিক্যালি ডিসকাস করছি কার্টেসিয়ান প্রোডাক্টটা হচ্ছে কি। তার আগে হচ্ছে আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে অর্ডার পেয়ার জিনিসটাকে। তোরা দেখবি ক্লাস 9 বা 10-এ এই পড়েছিলি লেখচিত্র। লেখচিত্রে কি পড়েছিলি বলতো, যে এইটা হচ্ছে তোর একটা এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে তোর একটা ওয়াই অ্যাক্সিস, রাইট? এইখানে যেগুলো একটা পয়েন্ট হতো সেটাকে পি নাম দিচ্ছি, and তার কোঅর্ডিনেট বলতিস এক্স কমা ওয়াই। কথা কথা বলছি, এটা মানে কি হতো, এটা মানে হচ্ছে যে তোর দুটো যদি পারপেন্ডিকুলার লাইন ড্র করিস, তুই কি বলতিস, তুই বলতিস যে এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স, এন্ড এখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে ওয়াই, এন্ড এটাকে আমরা কি বলতাম, অরিজিন বলতাম। এন্ড এটাকে লেখা হতো এরকম পেয়ার আকারে। কি লেখা হতো, এটাকে কি বলতো, আমরা পেয়ার বলতাম না, এটাকে বলে পেয়ার। ওকে, মানে এক্স কমা ওয়াই, তো এটাকে পেয়ার আকারে আমরা বলি। বা তোরা লেখচিত্রের ভাষায় যেটা বলতি সেটা হচ্ছে কোঅর্ডিনেট। তোরা কি বলিস, কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক। আমরা বলি যে স্থানাঙ্ক হচ্ছে পি হচ্ছে একটা পয়েন্ট, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই মানে তোরা এখানে বুঝিস লেখচিত্রের ভাষা। এইখানে দেখবি সেমই জিনিস আছে, এখানে দেখবি সেমই ব্র্যাকেট দিয়ে দুটো জিনিস লেখা হচ্ছে। এই জিনিসটাকে আমরা রিলেশনের ভাষায় পেয়ার বলি। ওকে, তোরা যেটা লিখিস না পি এক্স কমা ওয়াই, ওকে, সেটাকে এখানে পেয়ার বলা হয়। এবার বলবি এই দুটোর মধ্যে তাহলে কিছু কি রিলেশন আছে, আমি অবভিয়াসলি রিলেশন আছে, অনেকটা রিলেশন আছে। ওকে, এখানে জাস্ট এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস রাখতিস, এখানে জাস্ট আমরা সেট নিয়ে ডিসকাস করবো। বাট দুটোর মধ্যে দুর্দান্ত ভাবে রিলেশন আছে, সেই রিলেশনটাও আজকে লেকচারে বলবো, কোনো সমস্যা নেই।
ওকে, আই থিঙ্ক ভয়েস ক্লিয়ার, ভয়েস বেশি জোর নেই। ওকে, ঠিক আছে। অর্ডার্ড পেয়ার্স কি? অর্ডার্ড পেয়ার্স হচ্ছে বলছে an ordered pair consists of two objects or elements in a given order। কি বলছে? অর্ডার পেয়ার হচ্ছে, অর্ডার পেয়ার মধ্যে কি থাকে? অর্ডার পেয়ার মধ্যে দুখানা অবজেক্ট থাকে, মানে অবজেক্টস অর এলিমেন্টস থাকে ইন আ গিভেন অর্ডার। দুখানা এলিমেন্ট থাকে, তারা একটা পার্টিকুলার অর্ডারে থাকে। যেমন এখানে বলা হলো যে এ কমা বি টাইপের, এটা হচ্ছে পার্টিকুলার অর্ডার আছে, মানে এটা প্রথমে থাকবে, বিটা পরে থাকবে। কত তুই বি কমাও লিখতে পারিস, তুই বি কমা লিখতে পারিস, ব্র্যাকেট দিবি, সেটা একটা অর্ডার থাকতে পারে। ওকে, কত তুই জেড কমা এক্স লিখছিস, কোনো সমস্যা নেই। তো দে আর অ্যাকচুয়ালি না গিভেন অর্ডার। ওকে, মানে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে সেটা আমি ডিসাইড করবো। ওকে, সেটা কেউ ডিসাইড করে দেবে না, সেটা আমি ডিসাইড করবো। এবার দেখ কিভাবে ডিসাইড করবো, সেটা একটা বলার কথা। ফর এক্সাম্পল বলছে, ফর এক্সাম্পল কি, let a and b be two non-empty sets then by an ordered pair of elements। মানে আমরা সেটস এর বেসিক্যালি বলছি না, সেটস এর ব্যাপারে আমরা ডিসকাস করছি হোয়াট ইজ অর্ডার্ড পেয়ার। তো let a and b be two non-empty sets then by an ordered pair of elements we mean, আমরা কি মিন করতে চাইছি, a, b। a, b তে বলছি, আমি কি বলছি, আমি বলছি x, y, সাপোজ আমি বলছি x, y। ওকে, আমার কাছে একটা সেট আছে a, আমার কাছে একটা সেট আছে b, আমার কাছে একটা সেট আছে a, আমার কাছে একটা সেট আছে b। আমি এদের কি করছি, অর্ডার পেয়ার বার করতে। অর্ডার পেয়ার মানে হচ্ছে আমরা এরকম টাইপের একটা কাপল আকারে লিখবো এক্স কমা ওয়াই ব্র্যাকেটের ভিতরে, যেখানে সাচ দ্যাট আমরা ডিমান্ড কি করতে পারি, আমরা বলতে পারি যে এক্সটা তোর এতে এতে থাকবে আর ওয়াইটা তোর বিতে থাকবে। বুঝে গেল? এক্সটা তোর এতে থাকবে, ওয়াইটা তোর বিতে থাকবে। ওকে, যদি এ আর বি দুটো নন বি সেট হয়, অর্ডার পেয়ার অফ এলিমেন্টস মিন আমরা এরকম ভাবে ডিনোট করি, যেখানে এটা হচ্ছে আমি এ থেকে নিচ্ছি আর বিটা হচ্ছে বি থেকে নিচ্ছি। বাট নট নেসেসারি তোর এটাকে এ থেকেই নিতে হবে, এটাকে বি থেকেও নিতে পারিস। বাট এটাকে যদি এ থেকে না নিয়ে এটাকে যদি বি থেকে নিস, তাহলে কি অসুবিধা হবে বা কি জিনিসটা হবে সেটা আমরা এই কার্টেশিয়ান প্রোডাক্টে বুঝবো। ওকে, জাস্ট এখানে মনে রাখ, আমরা এরকম টাইপের একটা থাকবে, এইখানে যে এলিমেন্টটা লিখবি এটা হচ্ছে মানে এখানে যে তুই সেটটাকে আগে লেখার চেষ্টা করবি, সেই সেটের এলিমেন্টটাকে এখানে লিখবি, আর এখানে যে তার পরের সেটটাকে এখানে লিখবি। ওকে, মানে প্রথম এলিমেন্টটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেট থেকে, সেকেন্ড এলিমেন্ট হচ্ছে অন্য একটা পার্টিকুলার সেট থেকে। ওকে, জাস্ট এখানে অর্ডার পেয়ার বলতে আমি এটাই বলতে চাইছি যে এরকম ভাবে ব্র্যাকেট আকারে লেখা হবে, যেখানে প্রথম এলিমেন্টটা হচ্ছে এরকম ভাবে মনে রাখ, প্রথম এলিমেন্ট হচ্ছে একটা সেট থেকে হবে আর সেকেন্ড এলিমেন্ট হচ্ছে আর একটা সেট থেকে হবে। কে আগে কে পরে এটার জন্য আমরা কার্টেশিয়ান প্রোডাক্ট করতে হবে। ওকে, তাহলে জাস্ট আমরা এখানে বললাম যে অর্ডার পেয়ার কি, অর্ডার পেয়ার হচ্ছে কিছুই না, অর্ডার পেয়ার হচ্ছে এমন একটা মানে জিনিস যেখানে হচ্ছে দুটো এলিমেন্টস থাকবে। ওকে, দুটো এলিমেন্টস কিন্তু দুটো ডিস্টিংক্ট সেট থেকে কিন্তু নেওয়া হবে, কিন্তু সেম সেট থেকেও নেওয়া হতে পারে, বাট দুটো আলটিমেটলি সেট থেকে নেওয়া হবে। ওকে, আচ্ছা, ওকে। সো নোটে কি আছে দেখ, নোটে আছে হচ্ছে যেটা বলছিলাম যে অর্ডার পেয়ার যেটা আছে, অর্ডার পেয়ারকে আমরা লিখি এ কমা বি টাইপের, এখানে এটা হচ্ছে একটা পার্টিকুলার সেট থেকে থাকবে, বিটা হচ্ছে একটা পার্টিকুলার সেট থেকে থাকবে। এই অর্ডার পেয়ারটা না কিন্তু একটা সেট নয়, ভালো করে শুনবি। এই অর্ডার পেয়ারটা অ্যাকচুয়ালি মানে আমরা কিভাবে বলি, মানে রিলেশনের ক্ষেত্রে যেটা হয়, রিলেশনের ক্ষেত্রে এই অর্ডার পেয়ারটা ইন্ডিভিজুয়ালি যদি বলিস, যেমন 2,3 কে তোরা দেখবি ক্লাস 11-এ তোরা সেট আকারে লিখে এসেছিস, নো ডাউট তোরা সেট আকারে লিখে এসেছিস সেই সমস্ত এক্স আর সাজ দ্যাট হচ্ছে 2 লেস এক্স লেস 3, তোরা এরকম ভাবে লিখে আসছিস, এটাকে আমরা ওপেন ইন্টারভাল বলতাম। ওকে, এটাকে আমরা কি বলতাম, ওপেন ইন্টারভাল বলতাম। ওকে, ভালো কথা। বাট অ্যাকচুয়ালি আমরা এখানে যেটা পড়তে চলেছি যে রিলেশনের ক্ষেত্রে যেটা আছে, এইগুলো না কিন্তু একটা এলিমেন্ট হয়, ভালো করে শুনুন, এগুলো কি হয়, একটা এলিমেন্ট হয়। এ কমা বি ইজ এন এলিমেন্ট। ওকে, বাট সেটা কার এলিমেন্ট, তার জন্য আমরা কার্টেশিয়ান প্রোডাক্টটা পড়ি, তারপর আমি এখানে ফিরে আসবো। ওকে, বাট এটা আপাতত মনে রাখবি যে এ কমা বি রিলেশনের ক্ষেত্রে, যেটা রিলেশন কিন্তু একটা সেট, ওকে, বা কার্টেশিয়ান প্রোডাক্ট কিন্তু একটা সেট, তার কিন্তু এলিমেন্ট হচ্ছে এই অর্ডার পেয়ার গুলো। আমি আস্তে আস্তে ক্লিয়ার করছি, আপাতত অর্ডার পেয়ার জিনিসটা কি বোঝা গেল। এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ইকুয়ালিটি। ইকুয়ালিটি কি বলছি, ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার। সাপোজ তোর কাছে আছে এক্স কমা ওয়াই একটা অর্ডার পেয়ার এন্ড তোর কাছে এ কমা বি হচ্ছে একটা অর্ডার পেয়ার আছে, তাহলে ইকুয়াল মানে কি বলতে পারি যে এক্স কমা এ হচ্ছে একটা আমার অর্ডার পেয়ার, এক্স কমা ওয়াই আছে, ওটা ফারাক পড়ে না, এসে লিখলেই হলো, এক্স কমা ওয়াই হচ্ছে একটা অর্ডার পেয়ার এন্ড এ কমা বি হচ্ছে আর একটা অর্ডার পেয়ার। এটা ইকুয়াল, এটা ইকুয়াল মানে হচ্ছে এরা কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল। কি বললাম, এটা হচ্ছে কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল। কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল মানে হচ্ছে এর ফার্স্ট কম্পোনেন্ট এটা, সেকেন্ড কম্পোনেন্ট এটা, এর ফার্স্ট কম্পোনেন্ট এটা, সেকেন্ড কম্পোনেন্ট হচ্ছে এটা। তাহলে দুজনের ফার্স্ট কম্পোনেন্ট ইকুয়াল করলে যেটা পাবো সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ। ওকে, এন্ড দুজনের সেকেন্ড কম্পোনেন্ট ইকুয়াল করলে যেটা পাবো সেটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু, রাইট। তাহলে ফার্স্ট কম্পোনেন্ট মানে এটা কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল, মানে এক্স এর সঙ্গে মানে এ হবে ইকুয়াল এন্ড ওয়াই এর সঙ্গে কি হবে, বি হবে ইকুয়াল, মানে ফার্স্ট কম্পোনেন্ট দুটো দুজনের ইকুয়াল এন্ড সেকেন্ড কম্পোনেন্ট দুটো কি দুজনের
ইকুয়াল হবে। সো দিস বেসিক্যালি ইকুয়ালিটি অফ অর্ডার মিনস। ওকে, এগুলো অর্ডার পেয়ার্স। নেক্সট এইটা দিয়ে একটা কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ এন্ড বি ইফ এইটা ইকুয়াল টু হচ্ছে এইটা। এবার দুটো একটা অর্ডার পেয়ার সাপোজ, মানে এটা না আমরা থিওরিটিক্যালি করছি, আমরা একটা রিলেশনের করেসপন্ডিং কিন্তু এই অর্ডার পেয়ারে যে জিনিসটা আছে এটা রিলেশনে আমরা ফেলার চেষ্টা করছি। বা রিলেশনে ফেলার আগে আমরা একটু জিওমেট্রিক্যালি বা থিওরিটিক্যালি অর্ডার পেয়ার্স এর ব্যাপারে বলছি, যেগুলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ক্লাস 9-10 পড়তাম। ওকে, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ এন্ড বি ইফ এইটা ইকুয়ালস টু এইটা। এইটা ইকুয়ালস টু এটা আমরা লিখে নেই। কি বলেছে, 3a minus 2 এটা যে b প্লাস 3, এই অর্ডার পেয়ারটা ইকুয়াল টু বলছে 2a minus 1 আর হচ্ছে 3। ওকে, তাহলে কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল করলে কি হয় বলতো, প্রথমটা হয়ে যাবে 3a minus 2 equals to 2a minus 1। এখানে ক্যালকুলেশন করলে কত হবে, 3a minus 2a এদিকে আসবে এন্ড এটা ওইদিকে গেলে 1 হয়ে যাবে। তাহলে a ইকুয়ালস টু কত হয়েছে আমার আলটিমেটলি 1। এন্ড এখান দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে b প্লাস 3 ইকুয়ালস টু হচ্ছে 3। তাহলে কাটাকুটি করলে কত হয়ে যাচ্ছে, b ইকুয়ালস টু 0। তাহলে এখান দিয়ে রিকোয়ার্ড যে a ভ্যালু সেটা হচ্ছে এইটা, এন্ড রিকোয়ার্ড যে b এর ভ্যালু সেটা হচ্ছে কি এইটা। ওকে, খুব বেসিক একটা জিনিস, মানে অর্ডার পেয়ারে ইকুয়ালিটি দিয়ে একটা করলাম। নেক্সট যেটা সবথেকে ইম্পর্টেন্ট অর্ডার করতে বললাম যে অর্ডার পেয়ার হচ্ছে a কমা b টাইপে দেখতে হয়, যেখানে a প্রথমটা হচ্ছে কোনটা এলিমেন্ট থেকে থাকবে, কোনটা সেট থেকে থাকবে, b হচ্ছে একটা সেট থেকে থাকবে। কার্টেসিয়ান প্রোডাক্টটা কি ভালো, কার্টেসিয়ান প্রোডাক্ট হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। এন্ড ইনফ্যাক্ট এটা হচ্ছে একটা সেট, এটা হচ্ছে একটা সেট। ভালো বলছে এ আর বি হচ্ছে দুটো নন এমটি। নন এমটি মানে কি, প্রত্যেকটার মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যেন থাকে, মানে এই যেন সেটটা তোর এরকম টাইপের দেখতে না হয়, মানে ভেতরে যেন কোনোটা এলিমেন্ট থাকে, না থাকলে কিছুই করতে পারবো না। ওকে, তো অ্যাটলিস্ট যেন একটা এলিমেন্ট থাকে, দ্যাট ইজ বেসিক্যালি নন এমটি সেন্স। ওকে, তো এ এন্ড বি বি টু নন এমটি সেটস, দেন দেয়ার ক্রস প্রোডাক্ট ইজ ডিনোটেড বাই এ ক্রস বি। ওকে, কার্টেসিয়ান প্রোডাক্ট বলে বা অনেকে ক্রস প্রোডাক্ট বলে। ওকে, তো এ ক্রস বি এন্ড ডিফাইন বাই, কিভাবে ডিফাইন করা হচ্ছে, ডিনোট করা হচ্ছে আমরা এ ক্রস বি এরকম ভাবে ডিনোট করব। ওকে, এন্ড ডিফাইন বাই, দেখ এ ক্রস বি এর মধ্যে কিরকম টাইপের এলিমেন্ট থাকবে, দেখ এ ক্রস বি হচ্ছে সেটটা, সেট লেখা হচ্ছে। এন্ড এর মধ্যে কি কোন টাইপের এলিমেন্ট থাকবে, আমি বলছি এ কমা বি টাইপের এলিমেন্ট গুলো থাকবে। আমি যেটা বলছিলাম না যে ওই নোটেতে যে কমা ওই নোটটা অ্যাকচুয়ালি এখানে দেওয়া উচিত ছিল, ওখানে পড়ে গেছে আর কি। তো এ ক্রস বি এর মধ্যে কোন টাইপের এলিমেন্ট গুলো থাকবে, এ কমা বি টাইপের এলিমেন্ট গুলো থাকবে, যেখানে সাজ দ্যাট এটা হচ্ছে তোর এ থেকে তুলবো এন্ড বিটা হচ্ছে তোর বি থেকে তুলবো। বোঝা গেল? এবার আমি যেটা বলছি যে কোনটা আগে কোনটা পরে এটা ডিপেন্ড করে তুই সেটের মানে ক্রস প্রোডাক্টে কোন সেটটাকে আগে নিয়েছিস। আমি যেমন এখানে এ ক্রস বি ডিফাইন করেছি, তো আমি এখানে এ ক্রস বি ডিফাইন করেছি, তো এ ক্রস বি জন্য দেখ এ সেটটা আগে নিয়েছি, বি সেটটা পরে নিয়েছি। তাই যখন আমি এলিমেন্ট গুলোকে নেবো আর এ ক্রস বি এর এলিমেন্ট কোনগুলো হয়, এ কমা বি টাইপের পেয়ার গুলো, অর্ডার পেয়ার গুলো হয়। তো অর্ডার পেয়ার এই জন্যই বলা হচ্ছে কারণ যেটাকে আমি আগে ফিক্স করবো সেটা আগেই থাকবে, যেটাকে পরে ফিক্স করবো সেটা কি পরেই থাকবে। তো এ কমা বি টাইপে দেখতে হবে। এ কমা বি টাইপে দেখতে হলে এই যে এটা যেহেতু আমার সেট এটা আগে আছে, তাহলে এই এ গুলো কিন্তু আমি এ থেকেই তুলবো, আর এই বি গুলো কিন্তু আমরা কোথা থেকে তুলবো, সেকেন্ড সেট মানে বি থেকেই তুলবো। তাই জন্য এখানে লেখা আছে এ ক্রস বি মানে কি, এ ক্রস বি মানে সেই সমস্ত এ কমা বি টাইপের এলিমেন্ট যেখানে মানে সাজ দ্যাট এ বিলংস টু এ এন্ড বি বিলংস টু বি। এটা হচ্ছে ডেফিনেশন, এটা কি ডেফিনেশন। ওকে, এবার তুই যদি বলিস আমি বি বি ক্রসে ডিফাইন করতে চাইছি, আমি বি ক্রসে ডিফাইন করতে চাইছি, তাহলে কি হবে, তুই লিখবি যে সেই সমস্ত এক্স কমা ওয়াই লিখতে পারিস, কোনো সমস্যা নেই, এখানে কিছু একটা লিখলেই হলো পেয়ার আকারে এক্স কমা ওয়াই। বাট ক্লিয়ার থাকতে হবে যে এক্সটা কিন্তু তোর কোথা থেকে থাকবে, বি থেকে থাকবে, আর ওয়াইটা কিন্তু তোর কোথা থেকে থাকবে, এ থেকে থাকবে। ওকে, যে সেটটা আগে নিবি প্রথম মানে অর্ডার পেয়ারে যে ফার্স্ট কম্পোনেন্ট সেটা কিন্তু ফার্স্ট সেট থেকে থাকবে, এখানে ফার্স্ট সেট বি, তাহলে বি থেকে নিয়েছি, আর সেকেন্ড সেট কিন্তু মানে সেকেন্ড এলিমেন্টটা সেকেন্ড সেট থেকে থাকবে। ওকে, আচ্ছা এক্সাম্পল যদি আমাকে বলিস, এক্সাম্পল ওকে এক মিনিট, এক্সাম্পলের জন্য তুই যদি আমাকে বলিস এক্সাম্পল কি হবে, ফর এক্সাম্পল তুই এ সেটটা নিলি 1 2, আর বি সেটটা নিলি তুই এ বি সি। ওকে, তুই কি চাইছিস, এ ক্রস বি চাইছিস। এবার ভালো কোশ্চেন, এ ক্রস বি তে আগে ডেফিনেশন লিখ, এ ক্রস বি তে কোন টাইপের এলিমেন্ট থাকবে, এক্স এ এ বি আছে বলে আমি এ বি দিয়ে লিখছি না, এক্স ওয়াই দিয়ে লিখছি। এই সমস্ত এক্স ওয়াই যার জন্য এক্সটা তোর এ সেট থেকে তুলবো, আর ওয়াইটা তুলবো কোন সেট থেকে, বি সেট থেকে। আচ্ছা, পড়তে কিরম ভাবে, তাহলে তুই এ সেট থেকে একটা এক্স তুল, এ সেট থেকে আমি তুললাম 1, তাহলে এর সঙ্গে তোকে কার কার এলিমেন্ট দিতে হবে, বি এর এলিমেন্ট দিতে হবে, বি এর এলিমেন্ট আছে এ। আচ্ছা, এটা তাহলে একটা এলিমেন্ট হলো। আচ্ছা, 1 এর সঙ্গে তো আমার
বি এর আরো এলিমেন্ট আসতে পারে, 1, বিও আসতে পারে। আচ্ছা 1 এর সঙ্গে তোমার কটা এলিমেন্ট আসতে পারে, সিও আসতে পারে। হলো কি, মানে 1 এর সঙ্গে কে কে আসবে সেটাও দেখতে হবে। 1 এর সঙ্গে আসবে এ বি সি পুরোটাই আসবে, ওকে। এবারে 2 এর সঙ্গে কে কে আসবে, এ বি সি পুরোটাই আসবে। তোরা যেমন গুণ করতিস দেখবি, সাপোজ এক্স এর সঙ্গে এক্স গুণ তোরা করতিস যে এক্স ওয়াই প্লাস 2x প্লাস হচ্ছে ওয়াই। তুই কি করতিস, এটার সঙ্গে এটারও গুণ করতিস, এটার সঙ্গে এটার সঙ্গে এটারও গুণ করতিস, আর এটার সঙ্গে এটারও গুণ করতিস। সাপোজ তোর কাছে এরকম টাইপের আছে x প্লাস 1 ইন্টু 2x প্লাস 1, তোরা করতিস কি, এটার সঙ্গে এটারও গুণ, এটার সঙ্গে এটারও গুণ, আবার এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। টোটাল কটা টার্ম আসতো, 4টে টার্ম আসতো। মানে প্রত্যেকটা ব্র্যাকেটে যতগুলো পুরো টার্ম থাকতো, টোটাল ওভারঅল ততগুলো টার্ম আসতো। তাহলে এখানে না জিনিসটা একটা ওরম টাইপেরই হচ্ছে, গুণটা একটা ওরম টাইপেরই আছে, বুঝলি তো? মানে যদি গুণের মতো ভাবিস তাহলে কোয়াইট ইজি লাগে। কেন, দেখ এখানে দুটো টার্ম আছে, এখানে কটা আছে, 3টে টার্ম আছে। তাহলে যদি এটার সঙ্গে এই পুরোটাকে গুণ করিস, গুণ ভাব, এটার সঙ্গে পুরোটা গুণ করলে এটার সঙ্গে এটাও আসবে, এটার সঙ্গে এটাও আসবে, এটার সঙ্গে এটাও আসবে। 3টে, 1 এর জন্য 3টে আসবে, 2 এর জন্য এইটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, মানে 2 এর জন্য 3টে। টোটাল কটা আসবে, 6টা। তাহলে ফার্স্ট ভাগটা 2টো ছিল, সেকেন্ড ভাগটা 3টে ছিল, টোটাল কটা আসার কথা ছিল, 6টা। 6টাই আসবে। তাহলে 1 এর সঙ্গে এ, 1 এর সঙ্গে বি, 1 এর সঙ্গে সি হয়ে গেল। সেম ভাবে তুই বলতে পারিস যে 2 এর সঙ্গে এ, 2 এর সঙ্গে বি, আর কি 2 এর সঙ্গে সি, করে ব্র্যাকেট ক্লোজ। বুঝলি, বোর্ডে কি হবে, ব্র্যাকেট ক্লোজ হবে। আচ্ছা আমি এটা কোশ্চেনটা নিলাম এই কারণে নোট বলার আছে। তুই যদি ভালো করে অবজার্ভ করিস, এখানে কার্ডিনালিটি অফ এ কত বলতো, মানে এন অফ এ কত, এন অফ এ মানে হচ্ছে এতে কতগুলো এলিমেন্ট আছে। কার্ডিনালিটি অফ এ, কার্ডিনালিটি অফ এ মানে কত, এতে কতগুলো এলিমেন্ট আছে। এতে এলিমেন্ট আছে 2টো, বিতে কতগুলো এলিমেন্ট আছে, বিতে এলিমেন্ট আছে তোর 3টে। আমাকে বলতো এন অফ এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট আছে। এটা অ্যাকচুয়ালি এ ক্রস বি আমাদের, আর এ ক্রস বি কিছুই না, পার্টিকুলারটা কি সেট, যেখানে পেয়ার টাইপের এলিমেন্ট গুলো থাকে। এন অফ এ ক্রস বিতে কতগুলো এলিমেন্ট আছে, যদি 6টা এলিমেন্ট আছে, 6টাকে লিখতে পারি 2 গুণ 3, লিখতে পারি কি লিখতে পারি না, 2 গুণ 3, 2 কে আমি লিখতে পারি এন অফ এ ইন্টু এন অফ বি। তাহলে তুই একটা ফর্মুলা পেলি বা একটা জিনিস পেলি যে এন অফ এ ক্রস বি, মানে এ ক্রস বি এর যে কার্ডিনালিটি সেটা হচ্ছে এর কার্ডিনালিটি আর বি এর কার্ডিনালিটির গুণফল। এটা অলওয়েজ ট্রু, এটা যে কোনো জিনিসের জন্য ট্রু। তাই জন্য দেখ আমি এখানে লিখেছি যে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি, এ ক্রস বি তে টোটাল নাম্বার অফ এলিমেন্টস is product of elements of A and B. ওকে, তাহলে টোটাল নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি ইজ দ্য প্রোডাক্ট অফ এলিমেন্টস অফ A and B, মানে A আর B তে যতগুলো এলিমেন্ট আছে তাদের প্রোডাক্টটাই হচ্ছে অ্যাকচুয়াল নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস বি। তার ফর্মুলা হচ্ছে এখানে যে n অফ a ক্রস b এটা ইকুয়ালস টু নাকি n a ক্রস n b। ওকে, ক্লিয়ার কি ক্লিয়ার না, ক্লিয়ার কি ক্লিয়ার না, খুব ভালো কথা। ওকে, কার্টেসিয়ান প্রোডাক্টের এই জিনিসটা আমাদের কাছে কিন্তু হলো। নাইস। আরেকটা জিনিস, তুই যদি এখানে নোট আকারে লিখতে পারিস খুব বেটার হয়। কি লিখবি ভালো করে শোন, নোট করে লিখ। দেখা যাচ্ছে ভিজিবল, ইয়েস। নোটেতে কি লিখবি তুই, নোটেতে লিখবি যে ভালো করে শোন, a ক্রস b তো a ক্রস b এর মধ্যে আছে, তার মানে বলতে পারি তো যে any if any ordered pair, if any ordered pair belongs to a cross b, then we write, কি লিখতে পারি আমরা, লিখতে পারি যে a কমা b টা তোর অ্যাকচুয়ালি আছে তোর a ক্রস b তে। ওকে, a কমা b টা অ্যাকচুয়ালি আছে তোর কোথায়, a ক্রস b তে, এটাও লিখতে পারি। এটা তোর মানে অবভিয়াসলি ব্যাপার না, যে a কমা b যদি তোর সেটের মধ্যে থাকে তাহলে a কমা b টা বিলং করবে। আমরা আগে লিখতাম কি a বিলংস টু এ, তাই তো। এখন কি লিখবো, এখন লিখবো a কমা b টা এটা বিলংস টু হচ্ছে a ক্রস b তে। যদি আমরা একটা রিলেশন পড়ি, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট পড়ছি, কার্টেসিয়ান প্রোডাক্টে সিঙ্গেল এলিমেন্টস বলে কিছু হয় না, কার্টেসিয়ান প্রোডাক্টে সিঙ্গেল এলিমেন্টস বলে কিছু হয় না। আমরা প্রোডাক্টটাই করছি দুটো ইন্ডিভিজুয়াল সেটে, তো তার এলিমেন্ট গুলো দুটো সেটেরই থাকতে হবে, তাই জন্য তাকে পেয়ার আকারে আমরা লিখি নরমালি। ওকে, এটা জাস্ট নোট করে লিখে রাখতে পারিস। হ্যাঁ দেখ কি বলেছে, ফাইন্ড ফাইন্ড এ ক্রস বি, এ আর বি দিয়ে দিয়েছে, তো এ ক্রস বি মানে কত, প্রথমত আগে হিসাব করতে এ ক্রস বি তে কতগুলো এলিমেন্ট থাকে। যদি হিসাব করে নিস যে আগে থেকে এই যে কতগুলো এলিমেন্ট থাকে ক্লিয়ার থাকে, যে এ তে ভাই এলিমেন্ট আছে 2টো, বি তে এলিমেন্ট আছে 3টে, ওভারঅল কত এলিমেন্ট থাকবে 6টা, কারণ 2 × 3 মাল্টিপ্লিকেশন 6 হয়। তাহলে কি হবে,
এই জিরোর সঙ্গে এগুলোর হবে পেয়ার, 1 এর সঙ্গে এগুলোর হবে পেয়ার, তাহলে পেয়ার করলে কথা হবে 0, a, ওকে, 0, b, ওকে, 0, c, এটা হবে। তাহলে এটা হচ্ছে গেল তোর 0 এর করেসপন্ডিং। 1 এর করেসপন্ডিং কি হবে? 1 এর করেসপন্ডিং হবে 1, a, 1, b, আর কি 1, c, এটা হচ্ছে b হবে। একটা জিনিস বলি, তোকে বার করতে বলিনি, বাট তুই বি ক্রস এ তো বার করতে পারিস। বি ক্রস এ মানে কিন্তু তোকে বি থেকে শুরু করতে হবে, কি কোথা কোথা থেকে শুরু করতে হবে? বি থেকে শুরু করতে হবে। তার মানে এটার সঙ্গে প্রথমে এই দুটো হবে, এটার সঙ্গে এই দুটো হবে, এটার সঙ্গে কি এই দুটো হবে, হয়ে গেল? কি বলতে চাইছি ক্লিয়ার? তুই চাইলে বিটাকে আগে লিখে নিতে পারিস, মানে তোদের সমস্যা হতে পারে এখন, তার জন্য তোরা কি কর, একটা কাজ কর, আগে তোরা বিটাকে লিখে নে এখানে। বিটা হচ্ছে এ, বি, সি, আর এটা হচ্ছে তোর কি 0 আর 1। ওকে, তাহলে তুই এখন কি বার করছিস? তুই এখন বার করছিস বি ক্রস। বি ক্রস এর জন্য তুই বি আর এ মানে এটার সঙ্গে এই দুটোর পাঞ্চ করবি, বি এর সঙ্গে এই দুটোর পাঞ্চ, সি এর সঙ্গে দুটোর পাঞ্চ, তাহলে করলে হবে a, 0, a, 1, তারপর কি b, 0, b, 1, আর তারপর কি c, 0, তারপর কি c, 1। ওকে, তো a ক্রস b আর হচ্ছে b ক্রস এর হচ্ছে এই পুরো সিনারিওটা। এবার একটু দেখে বলতো যে a ক্রস b আর বি ক্রস এ এরা সমান কি সমান নয়, বা এটা কি অলওয়েজ সমান হবে বা সমান হতে পারে? কি মনে হচ্ছে? হতে পারে কি হতে পারে? এটা কখনোই পসিবল নয় যে এ ক্রস বি আর বি ক্রস এর সমান আছে। কেন? কারণ এ ক্রস বি তে এর এলিমেন্ট গুলো প্রথমে আছে আর বি ক্রস এ বি এর এলিমেন্ট গুলো প্রথমে আছে। তা দুজনের ক্ষেত্রে তো কোনটাই মিলবে না। যেমন এখানে 0, a আছে, তাহলে এখানে দেখ 0, a আছে কিনা, এখানে 0, পাবিই না। 0, কেন পাবি না? কারণ এখানে জিরোটা প্রথমে এসেছিল এই জন্য, কারণ এটা প্রথমে নিয়েছিলাম। এখানে জিরোটা কোনোদিনও প্রথমে আসবে না, কারণ এখানে বিটা প্রথমে আছে, তাহলে বি এর এলিমেন্ট গুলো প্রথমে আসবে। তাই জন্য দেখ এখানে 0, নেই, বাট a, 0 আছে। বাট 0, a আর a, 0 তো সমান নয়। এবার নিশ্চয়ই পড়ে আসি যে 1, 0 আর 0, 1 কি সেম না? 1, 0 x অ্যাক্সিস এর উপর থাকে, 0, 1 y অ্যাক্সিস এর উপর থাকে, তাহলে দে আর নট মানে সেম, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কিন্তু a ক্রস বি জেনারেলি যেটা হয় সেটা হচ্ছে এটা, মানে a ক্রস বি এর সঙ্গে বি ক্রস এ নট ইকুয়াল হয়। জেনারেলি এটাই হয়, a ক্রস বি এর সঙ্গে বি ক্রস। ওকে, তাই জন্য লিখছি দেখ, জেনারেলি a ক্রস বি নট ইকুয়াল টু কিন্তু বি ক্রস এ, এটা মনে রাখবি। কখনো কখনো হতে পারে, বাট কখন আমি বলতে এটা একটা বলে দিই, এগুলো আমরা ওই কি বলে কার্টেসিয়ান প্রোডাক্টের যখন কিছু ইউজফুল রেজাল্ট করবো তখন পড়বো যে a ক্রস বি আর কোনো কারণবশত যদি বি ক্রস এর সমান হয়ে যায়, এটা আমাদের একটাই পসিবিলিটি বলে যে এ আর বি এই দুটো সেট হচ্ছে সমান, এরা ডিফারেন্ট সেট নয়। ওকে, আদারওয়াইজ কোনো ক্ষেত্রে কিন্তু পসিবল নয় যে এ ক্রস বি আর বি ক্রস এর সমান হয়ে যাচ্ছে। একমাত্র একটা কেসেই পসিবল, যদি এ আর বি দুজনেই সেম সেট হয়। ওকে, এ আর বি যদি দুজনেই সেম সেট হয় তবেই কিন্তু তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট কিন্তু ইকুয়াল হবে। জাস্ট মনে রাখ। দেখ কার্ডিনালিটি নিয়ে তার একটা কোশ্চেন দিয়েছে, কি বলছে এন অফ এটা নাকি 6 আর এন অফ এ ক্রস বিটা নাকি 42, তাহলে এন অফ বিটা কত হবে? মানে তুই এন অফ এ ক্রস বি থেকে শুরু কর, যে এন অফ এ ক্রস বিটা হচ্ছে 42। ওকে, এন অফ এ ক্রস বিটা কত? 42। তাহলে আমি কি জানি এন অফ এ ক্রস বি মানে কত? এন অফ এ ক্রস বি মানে আছে এন অফ এ ক্রস এন অফ বি, এটা সমান সমান কি 42। বাট তুই দেখ এন অফ এর মান দেওয়া আছে সেটা হচ্ছে 6, তাহলে 6 ইনটু এন অফ বি, এটা সমান সমান কি 42। তাহলে এখানে তুই কি পাবি যে এন অফ বি এটা সমান সমান 42/6, কাটাকুটি করলে কত হচ্ছে 7 হচ্ছে, তাহলে এখানে তুই পেয়ে যাবি এন অফ বি এটা সমান সমান অ্যাকচুয়ালি তোর কত হয়ে যাবে 7 হয়ে যাবে। ওকে, তাহলে এন অফ এটা 6, এন অফ এ ক্রস বিটা 42, তাহলে এন অফ বি এর ভ্যালু কত হচ্ছে? এন অফ বি এর ভ্যালু হচ্ছে এন অফ এ ক্রস বি বাই হচ্ছে এন অফ এ, কাটাকুটি করলে এন অফ বি ইকুয়াল টু 7 চলে আসে। মানে এখানে বলতে পারি যে বি এর মধ্যে 7খানা এলিমেন্ট থাকছে আর এর মধ্যে 6খানা এলিমেন্ট আছে, তবেই কিন্তু এ ক্রস বি এর মধ্যে 42খানা এলিমেন্ট, বুঝতে পারছি 42খানা এলিমেন্ট থাকতে হবে, 42খানা পাওয়ারে। দেখে দেখ বলছে ইফ আ সেট এ contains 4 elements, then what's the number of elements in a cross p of a, where p of a denotes the power set of a. You know about power set, দেখ এই যদি একটা সেট হয় তাহলে তার পাওয়ার সেটকে ডিফাইন করি পি অফ এ দিয়ে। পি অফ এ তে পি অফ এর ডেফিনেশন কি? পি অফ এ বলে হচ্ছে সেই সমস্ত সাবসেটকে আমরা এস দিয়ে, ক্যাপিটাল লেটার এস মানে কি এটা সেট,
মানে পাওয়ার সেট হচ্ছে সেটের ভেতরে সেট, মানে সেটস ইন সেটস। ওকে, পাওয়ার সেট অফ এর মধ্যে থাকবে এর যতগুলো সাবসেট, যেখানে হচ্ছে এস, এই সমস্ত এস সাচ দ্যাট এস সাবসেট অফ এ, ইনফ্যাক্ট প্রপার সাবসেট। ওকে, ইমপ্রপার নয়, প্রপার সাবসেট। পি অফ এ ইকুয়ালস টু এস সাচ দ্যাট এস সাবসেট অফ এ। এটা মানে কি, সাপোজ তোর কাছে এ ইকুয়ালস টু আছে 1 আর 2, তোকে কেউ চাইছে পাওয়ার সেট অফ এ, পি অফ এ বার করতে বলেছে। পি অফ এর মধ্যে থাকবে কি, প্রথম কথা যে কোনো মানে নাল সেট, নাল সেট হচ্ছে যে কোনো সেটের পাওয়ার সেট, তাহলে নাল সেট তো থাকবে, নাল সেটকে ডিফাইন করি আমরা পাই দিয়ে। ওকে, তারপর কি থাকবে, তুই যদি সিঙ্গেল ওয়ান কে কনসিডার করিস, তাহলে ওয়ান কে যদি নিস তাহলে সিঙ্গেলটন, এটা হচ্ছে সিঙ্গেলটন সেট হবে। সিঙ্গেলটন সেট আমি আরেকটা বানাতে পারি, সেটা হচ্ছে 2। ওকে, আর 2 সেটটা 1,2 এটাও কি আসতে পারে, এখানে প্রপার নেই, ইমপ্রপার হতে পারে। ওকে, 1,2 পুরোটা আসতে পারে। তো টোটাল হচ্ছে এই কটাই সাবসেট আসবে, টোটাল কি এই কটাই সাবসেট আসবে, মানে এটা হচ্ছে এমন একটা সেট যার ভেতর অলরেডি সেট আছে। মানে এখানে বলতে পারি যে ওয়ান যে সেটটা আছে, ওকে, ওয়ান যে সেটটা আছে এটা বিলং করছে পাওয়ার সেট অফ এর মধ্যে। ওকে, মানে পাওয়ার সেট এর মধ্যে, পাওয়ার সেটের নিজে একটা সেট, বাট পাওয়ার সেট এর মধ্যে কারা বিলং করছে, পাওয়ার সেট এর মধ্যে একটা সেট বিলং করছে, মানে এলিমেন্ট, মানে এগুলো কি এলিমেন্ট, এগুলো পাওয়ার সেট এর কাছে একটা এলিমেন্ট, বাট অ্যাকচুয়াল আমরা যদি দেখি এক একটা সেট পাওয়ার সেট এর মধ্যে বিলং করছে, মানে এক একটা সেট এখানে কিন্তু এলিমেন্ট আছে পাওয়ার সেট এর মধ্যে। ওকে, এন্ড এটা তো আমরা মানে সেটসেও পড়ে থাকি নরমালি, যে এখানে বলতে ওয়ান বিলংস টু পাওয়ার সেট, মানে পাওয়ার সেটের কি হচ্ছে এই কতগুলো থাকছে, মানে পাওয়ার সেটের কার্ডিনালি কত হচ্ছে বলতো, যদি এর কার্ডিনালিটি, তাহলে এখান দিয়ে বলতে পারি যে এর কার্ডিনালিটি কত, এর কার্ডিনালিটি হচ্ছে 2। পাওয়ার সেট অফ এর কার্ডিনালিটি কত, পি অফ এ, এর কার্ডিনালিটি হচ্ছে 4। 4 কে লিখতে পারি 2 স্কয়ার, এবার একটার জন্য 2 না, সবার জন্য ট্রু। ওকে, এটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। তো এটা লিখে রাখবি কোথাও কোণেতে, যে এন অফ এ মানে একটা একটা সেট আছে এ, তার যদি কার্ডিনালিটি এম হয়, তাহলে পাওয়ার সেট অফ এ, ওকে, তার কার্ডিনালিটি, পাওয়ার সেট অফ এ তার কার্ডিনালিটি কত হবে, 2 টু দি পাওয়ার এম হবে। এটা জাস্ট লিখে রাখ, নোট ডাউন কর, খুব কাজে লাগে, এটা যেখানে নোট ডাউন করে। ওকে, 1 মিনিট আমাকে এটা এ করতে দে, পেজ অ্যাড করতে দে। Yes. ওকে, তাহলে কি হলো, পাওয়ার সেট অফ এ হচ্ছে এই জিনিসটা, পাওয়ার সেট অফ এটা জাস্ট একটা এ করে রাখ, যে নোট বলে লিখে রাখ, কারণ এটাই সলিউশন নয়, প্রথম কথা এই সলিউশন কিন্তু এটা একদমই নয়। সলিউশন আমি আসছি, সলিউশনের জন্য কি বলছে, এ হচ্ছে কন্টেন্টস 4 এলিমেন্টস, এ যদি কন্টেন্টস অ্যানসারের দিকে এ যদি এ মানে 4 এলিমেন্টস কন্টেন্টস করে, তাহলে এন অফ এ কত হচ্ছে 4 হচ্ছে, কারণ এন এর মানে এর কার্ডিনালিটি তখন 4 হয়ে যাবে। নেক্সট, দেন হোয়াটস দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন এ ক্রস পি, পি অফ এ, আমাকে চেয়েছে এন অফ এ ক্রস পি অফ এ, পি অফ এ মানে কি বললাম, পাওয়ার সেট অফ এ। এবার আমরা জানি যে এন অফ এ ক্রস বি, এটা মানে কি, এটা মানে হচ্ছে এন অফ এ ক্রস এন অফ কি, বি, রাইট। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, যে এন অফ এ ক্রস এন অফ পি অফ এ, ইয়েস অর নো? হুম, এবার এন অফ এ আমরা জানি 4, এবার এন অফ পি অফ এ কত, যেটা আমি এক্ষুনি বললাম, যে এন অফ এ যদি এম হয়, তাহলে এন অফ পি অফ এ কত হবে, 2 টু দি পাওয়ার এম। তাহলে এখানে এন অফ এ হচ্ছে 4, তাহলে এন অফ পি অফ এ হয়ে যাবে কত, 2 টু দি পাওয়ার 4। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 4 ইনটু 2 টু দি পাওয়ার 4 মানে কত, 16, তাহলে 16 ইনটু 4 মানে 64। তাহলে আলটিমেটলি যদি এ ক্রস পি অফ এ, এ ক্রস পি অফ এর আমি যদি কার্ডিনালিটি বলি, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোর 64 হচ্ছে। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট কোশ্চেন দেখ, রিলেশনে মানে কার্টেশিয়ান প্রোডাক্টের থিওরি কিছু নেই, ওটাই জাস্ট থিওরি, যে এ ক্রস বি সমান সমান সেই সমস্ত এ কমা বি যার জন্য এ বিলংস টু এ এন্ড বি বিলংস টু এ, বি বিলংস টু বি এন্ড রেস্ট অফ দ্য পার্ট ইজ তোর অঙ্ক। ওকে, আচ্ছা, a equals to 145, b equals to 127, c equals to this one, then find a cross b cross c। কি বার করবো, তুই কাজ কর, তুই a cross b বার করবি, যেটা বেরোবে সেটাকে আবার c এর সঙ্গে ক্রস করবি। ওকে, অ্যাকচুয়ালি যদি ভালো অবজার্ভ করিস, এ ক্রস বি তে আমার কাপল টাইপের, মানে কাপল বলছি, মানে কাপল টাইপের থাকে, মানে পেয়ার টাইপের জায়গাতে এ ক্রস বি এর এলিমেন্ট গুলো ক্যালকুলেট কর। এ ক্রস বি এর এলিমেন্ট হবে হচ্ছে 1, দেখো 1 কমা 1 হবে, কমা 1 কমা 2 হবে, 1 কমা 7 হবে, নেক্সট 4 কমা 1,
4,2, সি 4,7, নেক্সট হচ্ছে 5, 5,1, 5,2 এন্ড নেক্সট হচ্ছে 5,7। ওকে, ক্লিয়ার? খুব ভালো কথা। এবার তুই কি কর, এ ক্রস বি ক্রস সি কর। এ ক্রস বি ক্রস সি এর মধ্যে মানে হচ্ছে এখন এ ক্রস বি এর এলিমেন্টের সঙ্গে সি এর ক্রস প্রোডাক্ট হবে, এ ক্রস বি এর সঙ্গে কি সি এর ক্রস প্রোডাক্ট হবে। ওকে, তাহলে এ ক্রস বি হচ্ছে 1,1 আর এখানে কি এ কমা বি আছে, তাহলে কি হবে প্রথম কথা বলতো, 1,1 এর সঙ্গে এ যাবে। ওকে, এখানে তখন কি হবে, টাপল টাইপের, টাপল মানে কি তিনটে 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 হয়ে যাবে। এখানে এলিমেন্টটা 1,1 ছিল, হুম, বাট এখানে এলিমেন্টটা এ আছে, হুম, তাহলে এটার সঙ্গে এটা গেলে 1,1 কমা এ হয়ে যাবে। আবার এটার সঙ্গে আবার এটা বিও যাবে, তাহলে আলটিমেটলি যাবে 1,1 কমা বি। নেক্সট দেবে 1,2 কমা এ হবে এন্ড হয়ে যাবে 1,2 কমা বি। আচ্ছা, নেক্সট কি হবে, 1,7 কমা এ হচ্ছে, নেক্সট হবে 1,7 প্রত্যেকটাকে ধরবি, দুটো দুটো করে তুলে দিবি। নেক্সট 4,1 কমা এ, তাহলে একটা জঘন্য হয়ে যাচ্ছে, এন্ড 4,1 কমা বি। ওকে, নেক্সট 4,2, 4,2 কমা এ, নেক্সট হচ্ছে 4,2 কমা বি, নেক্সট হচ্ছে 4,4 তো হয়ে গেল। নেক্সট কত হবে, নেক্সট হবে হচ্ছে 4,2 হয়ে 4,7, 4,7 কমা এ, নেক্সট হচ্ছে 4,7 কমা বি। ওকে, আচ্ছা 4,7 এর পর 5,1, 5,1 কমা এ, 5,1 কমা বি, নেক্সট 5,2, 5,7, 5,2 কমা এ, নেক্সট হচ্ছে 5,2 কমা বি। ওকে, লাস্ট লাস্ট দুটো পড়ে আছে, সেটা কি 5,7 কমা এ এন্ড হচ্ছে 5,7 কমা। টোটাল কতগুলো এলিমেন্ট হলো বলতো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18 খানা এলিমেন্ট হয়েছে। কার্ডিনালিটি অফ এ ক্রস বি ক্রস সি এটা কত হয়ে যাচ্ছে, 18 হচ্ছে। তোরা যেটা আগেরটায় পড়েছিলি যে জেনারেলি এটা, এটা না, কার্ডিনালিটি অফ, একদম প্রথমে লিখেছিলাম যে এন অফ এ ক্রস বি সমান সমান এন এ ক্রস এন বি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রু এটার জন্য যে এন অফ এ ক্রস বি ক্রস সি, এটা মানে হচ্ছে এন অফ এ ক্রস এন অফ বি ক্রস কিন্তু এন অফ সি, এটার জন্য কিন্তু ট্রু। ওকে, এটার জন্য কিন্তু ট্রু হবে, মানে তিনটের জন্য ট্রু হবে, চারটের জন্য ট্রু হবে। ওকে, মানে ইনফ্যাক্ট এন খানার জন্য ট্রু, মানে ফাইনাইট নাম্বার সংখ্যকের জন্য কিন্তু অ্যাকচুয়ালি এটা ট্রু হবে। ওকে, তাহলে এখানে কত 18। এবার দেখ এটা হচ্ছে কিনা, এবার তুই চলে এন অফ এ তে, এন অফ এ ক্রস মানে মানে ইনটু এন অফ বি ইনটু এন অফ সি, এই তিনটাকে গুণ করতে 18 পাচ্ছিস কিনা। এন অফ এ মানে কত, এন অফ এ মানে হচ্ছে 1 2 3, তিনটে ক্রস এন অফ বি তে হচ্ছে তিনটে, আর এন অফ সি তে কত দুটো, তাই 3 3 কে 9, 9 দুগুণে 18, আর এখানে 18 খানা এলিমেন্ট পেয়েছি। ভেরি নাইস। ওকে, তাহলে আমি কি বোঝাতে চাইলাম, যে ওই যে রুলটা কার্ডিনালিটির, যে এন অফ এ ক্রস এন অফ বি ক্রস এন অফ সি, এটা কিন্তু সবার জন্য ট্রু, মানে এন খানার জন্য ট্রু, দুখানার জন্য ট্রু, তিন খানার জন্য ট্রু। এবার যেটা আমি বলছিলাম যে এ কমা বি মানে পিআর এর সঙ্গে গ্রাফিক্যাল এর কিছু রিপ্রেজেন্টেশন আছে বা বাগেরা আছে কি নেই, সেটা আমরা বোঝার চেষ্টা করব। ভালো করে শুনবি, এ হচ্ছে তোর 1 2 3 এন্ড বি হচ্ছে 2 4। তুই যদি এ ক্রস বি করিস আর কি, তুই যদি এ ক্রস বি করিস, তাহলে হ্যাঁ ঠিক আছে করিস, কোনো সমস্যা নেই। এ ক্রস বি তে হবে হচ্ছে কি কে, 1,2 আসবে, 1,4 আসবে, নেক্সট 2,2 আসবে, 2,4 আসবে, নেক্সট 3,2 আসবে, 3,4 আসবে। এটাই দেওয়া, এর চেয়ে বেশি কেউ আসবে কি, কেউ আসবে না। টোটাল 6টা এলিমেন্ট আসবে, স্বাভাবিক ব্যাপার। তো এখানে 3টে দুটো, টোটাল 6টা এলিমেন্ট। এবার গ্রাফিক্যালের ভিউ গুলো কি, তোরা তো জানিস যে আমি একটু যেটা বললাম, তোর একটা এ কমা বি টাইপের পয়েন্ট আছে, পয়েন্ট হিসেবে কনসিডার, পয়েন্ট মানে স্থানাঙ্ক, কোঅর্ডিনেট হিসেবে কনসিডার কর। তাহলে এটা এটা মানে কি, এক্স অ্যাক্সিস থেকে এটা এ ডিসটেন্স গেছে, ওয়াই অ্যাক্সিস থেকে এটা বি ডিসটেন্স গেছে। এবার আমি যদি এই এক্স অ্যাক্সিসটাকে এক্স অ্যাক্সিস না বলে আমি এটাকে বলছি এ সেট, সেট কি বলছি এ, মানে এই লাইনটার উপর এর পয়েন্ট থাকবে। এ ঠিক আছে 1 2 3, তাহলে 1 2 3 এখানে থাকবে।
বি এর মধ্যে কি আছে 2,4 টাইপের আছে, তাহলে এটাকে যদি আমি বি বলি তাহলে এখানে 2 4 মানে বি সেটের পয়েন্টগুলো থাকবে। এবার আমি এটা আমাদের 0, তাহলে এটাকে আমি 1 ধরছি, এন্ড সেম ডিস্টেন্সে এটাকে আমি 2 ধরছি, এটা হচ্ছে তো 3 প্লাস 4 লিখতে পারিস, বাট কাজের নেই। এখানে 2 4 মানে এইখানে এটা 1 থাকবে, এখানে 2 থাকবে, মোটামুটি এখানে 3 থাকবে, আর এখানে 4 থাকবে। কোন কোন পয়েন্টগুলো কথা বলেছি বুঝতে পারছিস? এবার 1,2 মানে কোন পয়েন্টটা? 1,2 মানে হচ্ছে এই পয়েন্টটার কথা বলা হচ্ছে, এই পয়েন্টটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে 1,2। নেক্সট 1,4, 1,4 মানে এই পয়েন্টটার কথা বলা হচ্ছে। ওকে, নেক্সট 2,2, 2,2 মানে এই পয়েন্টটার কথা বলা হচ্ছে। 2,4 মানে এই পয়েন্টটার কথা বলা হচ্ছে। ওকে, 3,2, 3,2 মানে এই পয়েন্টটার কথা বলা হচ্ছে। 3,4 মানে অ্যাকচুয়ালি এই পয়েন্টের কথা। আলটিমেটলি গ্রাফিক্যালি যদি দেখিস, গ্রাফিক্যালি কিন্তু এই পয়েন্টগুলোকে মানে এই যে সেটটা এ ক্রস বি, এই সেটটা গ্রাফিক্যালি কিন্তু এই ছখানা পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে। ওকে, গ্রাফিক্যালি কিন্তু এই ছখানা পয়েন্টকে রিপ্রেজেন্ট করছে এই অ্যাকচুয়ালি সেটটা। ওকে, এবার সবসময় তো এইগুলো যেমন ডিসক্রিট হচ্ছে, ডিসক্রিট মানে কিছু মানে খেপে খেপে আছে, শুধু আমি আলটিমেটলি এই পয়েন্টের কথাই বলছি, এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা এই কটা পয়েন্টেরই আমি কিন্তু কথা বলছি, রাইট? কিন্তু সবসময় তো এরকম হবে না, কারণ সবসময় তো এই সেটটা এরকম থাকবে না। কোনো জায়গায় সেট কার্ভ কার্ভ থাকতে পারে, কোনো কিছু থাকতে পারে, সামথিং লাইন ভাবে থাকতে পারে। তো ডিপেন্ডিং অন সেট এই স্ট্রাকচারটা চেঞ্জ হবে। সবসময় যে পয়েন্টে থাকবে এরকম কোনো কথা নেই, কিন্তু জাস্ট বোঝানো যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এরকম হতে পারে যে এ ক্রস বি, যদি এটা তুই এটা করিস, যে নাম্বারগুলো যে পাচ্ছিস এই নাম্বারটা গ্রাফে রিপ্রেজেন্ট করলে কিরকম দেখতে লাগবে, সেটা হচ্ছে এরকম টাইপের দেখতে লাগবে গ্রাফিক্যালি। এইগুলো মানে এ ক্রস বি অ্যাকচুয়ালি কিন্তু এই 6টা পয়েন্টকে বোঝাচ্ছে গ্রাফিক্যালি। ওকে, আচ্ছা, এবার ডায়াগ্রামেটিক্যালি বোঝানোর চেষ্টা করি। এন্ড এই ডায়াগ্রামটা যখন তোরা ফাংশন পড়বি, সেটস রিলেশনের পর ফাংশন আছে, তো যখন তোরা ফাংশন পড়বি ফাংশনের বিভৎস লেভেলে কাজে দেবে। কিরকম ভাবে কাজে দেবে? বলছে এ হচ্ছে 1 2 3, আমি এই সেটটাকে এ বলবি, প্রথম সেটটাকে মানে এই ডায়াগ্রামের মধ্যে এটাকে আমি এ বলি, এটাকে আমরা বি বলি। ওকে, আমরা কি করি, এখানে যে পয়েন্টগুলো আছে যেমন 1 আছে, 2 আছে, আর কি 3 আছে, লিখে নিলাম। এখানে কি কি আছে? এখানে আছে শুধু 2 আর কি 4। এ ক্রস বি এর মধ্যে বলতো, এ ক্রস বি এর মধ্যে তুই কাদেরকে পেয়েছিলি? তুই 1,2 1,4 পেয়েছিলি, মানে তুই 1 এর সঙ্গে তুই 2 কে কানেক্ট করবি, আবার 1 এর সঙ্গে তুই 4 কেও কানেক্ট করবি। বুঝে গেল? ডায়াগ্রামেটিক্যালি এটা বোঝা যাচ্ছে। মানে দেখ 1 এর সঙ্গে 2 কানেক্টেড, আবার 1 এর সঙ্গে 4 কানেক্টেড, তাহলে 1 এর সঙ্গে 2 কানেক্ট হবে, 1 এর সঙ্গে 4 কানেক্ট হবে। আবার দেখ 2 এর সঙ্গে 2 কানেক্টেড, 2 এর সঙ্গে 4 কানেক্টেড, তাহলে 2 এর সঙ্গে 2 কানেক্টেড, এদিকে এটা অন্য কালি দিয়ে দেখাই, বেস্ট হবে। 2 এর সঙ্গে 2 কানেক্টেড, আবার দেখ 2 এর সঙ্গে কিন্তু 4 কানেক্টেড। সেম ভাবে 3 এর সঙ্গে 2 কানেক্টেড, 3 এর সঙ্গে 4 কানেক্টেড, রাইট? তো কালারই নেই, এটা সবচেয়ে বড় কথা। 3 এর সঙ্গে 2, আবার দেখ 3 এর সঙ্গে কিন্তু 4, তাহলে ডায়াগ্রামেটিক্যালি যদি দেখিস, ডায়াগ্রামেটিক্যালি কিন্তু আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, সরি। তো এই হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্ট, এরকম টাইপের দেখতে হবে, আর গ্রাফিক্যালি কিন্তু এরকম টাইপের দেখতে হবে। গ্রাফিক্যালি পয়েন্ট গুলো কিরকম টাইপের দেখানো হয়, এন্ড ডায়াগ্রামেটিক্যালি যে এটার সঙ্গে এটা কানেক্টেড, 1 এর সঙ্গে 2 কানেক্টেড, 1 এর সঙ্গে 4 কানেক্টেড, 2 এর সঙ্গে 2 কানেক্টেড, 2 এর সঙ্গে 4 কানেক্টেড, 3 এর সঙ্গে 2 কানেক্টেড, 3 এর সঙ্গে 4 কানেক্টেড। এটা হচ্ছে গ্রাফ ডায়াগ্রামেটিক্যালি মানে ভিজুয়ালাইজেশন। ওকে, আচ্ছা, এবার দেখেন কি বলেছে। বলছে এ হচ্ছে দিস ওয়ান এন্ড বি হচ্ছে দেখ এইটা, সেই সমস্ত এক্স যার জন্য এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার এন্ড এক্স ইজ প্রাইম লেস দেন হচ্ছে 5। দেখ এ কে নিয়ে সমস্যা নেই, বিকজ এর আমি মান জানি। ওকে, এর যেহেতু মান জানি তো এখানে সমস্যা নেই। বাট আমাকে বিটা তো সেট বিল্ডার ফর্মে দেওয়া আছে, বি যেটা দেওয়া আছে সেটা সেট বিল্ডার ফর্ম, সেই সেট বিল্ডার থেকে রোস্টার ফর্মে আনতে হবে। 1 2 3, আর বি দেওয়া আছে এই সমস্ত এক্স দিস ইজ ন্যাচারাল নাম্বার যার জন্য এক্সটা হচ্ছে প্রাইম, এক্স ইজ আ প্রাইম লেস দেন 5। তো 5 এর থেকে ছোট আর প্রাইম কে কে আছে? 5 এর থেকে ছোট আর প্রাইম আছে 2 আর 3। 5 এর থেকে ছোট আর প্রাইম এটা এই কটাই আছে, 1 2 3 এন্ড বি। তাহলে এখানে তুই নিশ্চয়ই তুই এটা করতে পারবি না যে এ ক্রস বি কত আর বি ক্রস এ কত। তুই এখানে কর এ ক্রস বি কত, আর তুই কর বি ক্রস এ কত। তাহলে এ ক্রস বি কিছুটা বেরাবে, বি ক্রস এ কিছুটা বেরাবে, এন্ড বোথ আর নট সেম বিকজ বোথ সেট আর নট সেম। ওকে, এগুলো সেম নয় বিকজ তাদের সেট গুলো ইকুয়াল নয়, কারণ এই সেটটা 1 2 3, এই সেটটা 2 3, তো ইকুয়াল হওয়ার চান্স নেই। ওকে, তো এ ক্রস বি ইকুয়ালস টু বি ক্রস এ রিলেশন। নেক্সট বলছে ভেরিফাই ডাস এ ক্রস বি এন্ড বি ক্রস এ ইকুয়াল টু বি ক্রস এ রিলেশন হোল্ডস। যদি নো মানে নো মানে কি, এই দুটো যদি ইন্ডিভিজুয়াল সেট ইকুয়ালি নয়, যদি ইন্ডিভিজুয়াল সেট ইকুয়ালি নয় তাহলে কি করে বলবো?
ওকে, নেক্সট এ ক্রস বি। এ ক্রস বি এটা ভালো, দেখ এটা এই কোশ্চেন মানে এ ক্রস বি, এতক্ষণ এ থেকে মানে এ আর বি থেকে এ ক্রস বি তে যাচ্ছিস, এখন এ ক্রস বি থেকে তোকে এ দিয়ে আসতে হবে। দেখ এ ক্রস বি তে কি দিয়েছে, এ কমা 1, বি কমা 3, এ কমা 3, বি কমা 1, এ কমা 2, আর কি বি কমা 2। যখন তুই এ থেকে এ ক্রস বি তে আসতিস তখন কি করতিস বলতো, এ আর বি থেকে এ ক্রস বি তে আসতিস তখন কি করতিস মানে, হ্যাঁ কি করতিস তুই, এর এলিমেন্ট গুলোকে কাপলের মধ্যে বা পেয়ারের মধ্যে প্রথমে লিখতিস, বি এর এলিমেন্ট গুলো পরে লিখতিস। তা যদি এ ক্রস বি তে এটা দেওয়া থাকে তাহলে এখান থেকে এটা এটা বুঝতে পারি, এই প্রথম এলিমেন্ট গুলো কার এলিমেন্ট হওয়া উচিত, প্রথম এলিমেন্ট গুলো এর এলিমেন্ট হওয়া উচিত। তাহলে তাহলে এখানে যে এ বি, এ বি, এ বি আছে, তাহলে এগুলো কার এলিমেন্ট হওয়া উচিত, এর এলিমেন্ট হওয়া উচিত। তাহলে এ সমান সমান লিখতে পারি তো আমি এ বি। এবার বলবো যে এ বি কেন, এখানে তো অনেকগুলো এ আছে, সেটস এর মধ্যে তো সেম জিনিস রিপিট হয় না, এ বি আছে আবার এ বি আছে আবার এ বি আছে, আলটিমেটলি এ বি আছে না, এ বি ছাড়া তো কিছু নেই। দেন ভাই বি তে কি কে থাকবে বলতো, বি তে থাকবে হচ্ছে 1 3 আর কি 1 2, মানে 1 2 3, এখানে এখানে 1 পাচ্ছি 3 পাচ্ছি, 3 পেয়েছি 1 পেয়েছি আর 2 পেয়েছি 2 পেয়েছি, তাহলে আলটিমেটলি কত পাবো 1 2 3। ওকে, 1 2 3 হচ্ছে এ আর বি। তারপরে কি বলেছে, ফাইন্ড সেট এ এন্ড বি এন্ড অলসো ফাইন্ড এন অফ এ এন অফ বি। তুই এ পেয়ে গেছিস, তাহলে এখানে তুই এন অফ এ পাবি না, এন অফ এ মানে কি কার্ডিনালিটি অফ এ, দ্যাট ইজ 3, না এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এটা কত 3। একদম ফার্স্ট লেকচার বেসিক লেকচার বলে কিন্তু বেশি টাফ কোশ্চেন নেওয়া হয়নি, কারণ এখানে টাফ কোশ্চেন হবে না, এত মানে ফার্স্ট লেকচারে টাফ কোশ্চেন করা ফর ইজ কোয়াইট ডিফিকাল্ট। ওকে, নেক্সট কি বলেছে, এ এন্ড বি আর টু সেটস having three elements in common. If n of a equals to 5, n of b equals to 4, find n of a cross b and this one. ওকে, তাহলে n of a যদি 5 হয় and n of b যদি 4 হয়, তাহলে n of a cross b চেয়েছে and n of a cross b intersection and n of b cross a চেয়েছে। ভালো প্রশ্ন। a আর b এর two sets having three elements in common, তাহলে বলতে পারি তো n of a intersection b এটার মধ্যে 3 আছে। কেন, কারণ যদি কোনো সেট 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 দুখানা সেট আছে, তাহলে যদি কমনলি তিনখানা এলিমেন্ট থাকে, তাহলে এ ইন্টারসেকশন বিটা কি কমন পোরশন ডিনোট করে। এ ইন্টারসেকশন বি মানে কি, এ আর ইন্টারসেকশন বি মানে হচ্ছে এ আর বি এর মধ্যে যেগুলো কমন সেটাকে রিপ্রেজেন্ট করে ইন্টারসেকশন বি দি। তো এ ইন্টারসেকশন বি এর তোর কার্ডিনালিটি কত হবে, যদি তিনটা কমন তাহলে 3 হবে, সাই পাবা। আর এ এ ইউনিয়ন বি কিছু বলেনি, আর কি বলেছে এন অফ এ দিয়েছে 5, লিখে ফেল, এন অফ এ হচ্ছে 5 আর এন অফ বি হচ্ছে তো 4, তাই তো। তাহলে এন অফ এ ক্রস বি বার করতে বলেছে, এন অফ এ ক্রস বি তো খুব ইজি, এন অফ এ ক্রস বি মানে এ আর বি, সেটা যে 5 4 20 হয়ে যাবে। এন্ড ফাইন্ড করতে বলেছে এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস। দেখ এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, তোরা যদি দেয়া উচিত হয়নি, সিরিয়াসলি এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত হয়নি, বিকজ এটা আমরা কার্টেসিয়ান প্রোডাক্টের ফর্মুলাতে পড়বো আর কি, যে এইটা মানে হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ, এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি যাবে, ওকে, ক্রস দেবো মাঝখানে দিয়ে বি ইন্টারসেকশন এ যাবে। ওকে, মানে এটাকে ডিফাইন করে আমি এরকম ভাবে লিখতে, এ ইন্টারসেকশন বি ক্রস বি ইন্টারসেকশন এ। এবার এ ইন্টারসেকশন বি এর মধ্যে কত এলিমেন্ট থাকে, 3টে। এবার এ ইন্টারসেকশন বি আর বি ইন্টারসেকশন এ দুটোই সেম না, দুটোই সেম, এ আর বি এর ইন্টারসেকশন দুটোই তো সেম হবে, তাহলে এদের দুজনের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে, তাহলে এখানে যদি 3 থাকে এখানেও 3 থাকবে, আর কি এখানেও 3 থাকবে, তাহলে টোটাল প্রোডাক্টে কত এলিমেন্ট থাকবে, টোটাল প্রোডাক্টে 9টা এলিমেন্ট থাকবে। ওকে, এটা অ্যাকচুয়ালি দেওয়া উচিত হয়নি, কারণ এইখান দিয়ে যে এই সিচুয়েশনটা আছে ওটা আমরা নেক্সট লেকচার লেকচার 2 তে কিন্তু আমরা পড়বো, যে এ ক্রস বি তে এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এ এটা কি হয়। তো যদি দেখতে চাস আমি তোকে দেখাতে পারি, বাট লাস্টে দেখিয়ে দেবো যে কোথায় আছে এটা। ওকে, তো এন অফ এ ক্রস বি ইন্টারসেকশন বি ক্রস এটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, ক্রসটা মাঝখানে চলে যাবে বি ইন্টারসেকশন এ। ওকে, মানে যে ফর্মুলাটা সেটা হচ্ছে এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস ডি। ওকে, এখান দিয়ে হয় হচ্ছে এ ইন্টারসেকশন সি ক্রস
বি ইন্টারসেকশন ডি। ওকে, এবার সি আর ডি কে যদি এ আর বি দিয়ে রিপ্লেস করে দিই তাহলে আলটিমেটলি এটা এজ এ করোলারি হিসাবে কিন্তু আমরা লিখতে পারি। আচ্ছা, নেক্সট, if a equals to 1 to 4 and b equals to 1 to 3, then represent the following set graphically. Okay, আচ্ছা গ্রাফিক্যালি আমাকে রিপ্রেজেন্ট করতে বলেছে। রিপ্রেজেন্ট দ্য ফলোইং সেট গ্রাফিক্যালি, a cross b, b cross a cross a, b cross b. ওকে, তো গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারবি না তোরা? মানে a cross b নিজে থেকে করবি, b cross a নিজে থেকে করবি, দেন কি গ্রাফ প্লট করবি। যখন a cross b বলবি তখন এটা এখানে থাকবে, বিটা এখানে থাকবে। যখন তুই b cross a বলবি তখন কি করবে, বিটা এখানে থাকবে, এটা এখানে থাকবে। ওকে, যখন তোকে a cross a করতে বলেছে এটা আমি করে দিচ্ছি, এখানে এ থাকবে, এখানেও কি এ থাকবে। যখন বি ক্রস বি বলেছে তখন হচ্ছে এটা এখানে বি থাকবে আর কি এখানেও বি থাকবে। এবার দেখ যখন এ ক্রস এ বলবে, এ ক্রস এ মানে হচ্ছে একেই কি হচ্ছে এর সঙ্গে এর ক্রস প্রোডাক্ট করছি, মানে 1 to 4 এর সঙ্গে 1 to 4 এর ক্রস প্রোডাক্ট হবে। তাহলে তুই দুখানে এ লিখতে পারিস, মানে নরমালি করতে পারিস যে 1 এর সঙ্গে প্রথমত 1 যাবে, তারপর 1 এর সঙ্গে 2 যাবে, তারপর 1 এর সঙ্গে 4 যাবে, রাইট। তারপর 2 এর সঙ্গে 1 যাবে, তারপর 2 এর সঙ্গে 2 যাবে, তারপর 2 এর সঙ্গে 4 যাবে। নেক্সট 4 এর সঙ্গে 1 যাবে, 4 এর সঙ্গে 2 যাবে, আর লাস্ট হচ্ছে 4 এর সঙ্গে 4 যাবে। তো এই কটা এলিমেন্টকে মানে এই কটা জিনিসকে তোকে এই ক্রসে রিপ্রেজেন্ট করতে হবে 1 1 1 2 1 4। যদি ধরিস এটা এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এন্ড এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, তাহলে 1, 1 টা অ্যাকচুয়ালি হয়ে যাবে 1, 1 এটা। ওকে, 1, 2, 1, 4, 1, 2 হচ্ছে এটা, 1, 4 হচ্ছে এটা। ওকে, দেন 2, 1 হচ্ছে এটা, সরি এটা, 2, 2 হচ্ছে এটা, 2, 4 হচ্ছে এটা। ওকে, 4, 1 মানে হচ্ছে এটা, 4, 2 মানে হচ্ছে এটা, 4, 4 মানে হচ্ছে এটা, যে গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশন হবে। ওকে, সেম বি ক্রস বি করবি এন্ড এটা খুব ইজি জিনিস। এটা দেখ কার্ডিনালিটি বার করতে বলেছে, এ হচ্ছে দিস ওয়ান, বি হচ্ছে দিস ওয়ান, সি হচ্ছে দিস ওয়ান, ফাইন্ড দ্য কার্ডিনালিটি অফ দিস। ওকে, সেম ভাবে একই জিনিস করতে বলেছে। এটা করানো যাবে না, কারণ তোকে এটাকে ভাঙতে হবে আগে, ভাঙলে এ ক্রস বি কেন দিয়ে দিয়েছি আমি বুঝতে পারছি না, এটা দেওয়া উচিত হয়নি। এটা এটা মানে নেক্সট লেকচারের করেসপন্ডিং এগুলো অ্যান্সার হওয়া উচিত ছিল। ওকে, এটা হয়ে যেত এ ইন্টারসেকশন এ ক্রস বি ইন্টারসেকশন সি। ওকে, নাহলে তোকে কি করতে হবে বলতো, তুই একটা কাজ করতে পারিস, এসে ফাটা তুই একটা কাজ করতে পারিস, তুই একদম মানে তুই যদি ফর্মুলা জানিসই না, তুই যখন ফর্মুলা জানিসই না তুই কি কর, তুই এ ক্রস বি বার কর। ওকে, তুই বসে বসে মানে পড়া তো সবাই যাবে, তুই কি কর এ ক্রস বি বসে বসে বার কর, করলে কত হবে, দেখ এখানে তিনটে, এখানে তিনটে, টোটাল 9টা এলিমেন্ট আসবে। ঠিক? তারপর তুই কি কর, তুই তারপর এ ক্রস সি বার কর। এ ক্রস সি মানে হচ্ছে এ হচ্ছে এইটা, সি হচ্ছে এইটা, টোটাল 6টা এলিমেন্ট আসবে। তুই দেখ এখানে 9টা, এখানে 6টা, এখানে 9টা আর কি এখানে 6টা, এই 9টা 6টার মধ্যে কতগুলো এলিমেন্ট কমন যাচ্ছে, এক্সাক্ট এলিমেন্ট কমন যাচ্ছে, ওকে সেইটা বার করবি। দেন তুই এখানে এনফ কি লিখতে পারবি, এ ক্রস বি ইন্টারসেকশন এ ক্রস সি হবে। ওকে, বাই দা ফর্মুলা আমি বলে দিচ্ছি, এটা হবে হচ্ছে এ ইন্টারসেকশন এ ইন্টারসেকশন এর মধ্যে তো এ ইন্টারসেকশন এর মধ্যে অ্যাকচুয়ালি এই হবে ক্রস তোর বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন, হ্যাঁ বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে হচ্ছে তোর দুটো, মানে একটা এলিমেন্ট হবে। ওকে, মানে এখানে একটা সেট থাকবে, মানে টোটাল এদের যদি বলিস 1 আর 3, টোটাল এখানে 3টে এলিমেন্ট কমন থাকবে। ওকে, কি বললাম, টোটাল এখানে 3টে এলিমেন্ট কমন থাকবে, মানে এই পুরো সিনারিওতে 3টে এলিমেন্ট কমন থাকবে, তুই দেখতে পাচ্ছ। ওকে, আর কমন এলিমেন্ট কোনগুলো বলতো, কমন এলিমেন্ট হচ্ছে যেমন কমন এলিমেন্ট বলেছি, কমন এলিমেন্ট গুলো কোনগুলো বলতো, একটা হচ্ছে 1, 2, হুম, কেন এইখানে দেখ এ ক্রস বি এর মধ্যে 1, 2 পাবি। ওকে, আর এ ক্রস সি এর মধ্যে দেখ 1, 2 পাবি। ওকে, নেক্সট কি পাবি তুই, তুই পাবি হচ্ছে 2, 2 পাবি। ওকে, তুই এখানে 2, 2 পাবি, তুই এখানে কিন্তু 2, 2 পাবি। ওকে, আর কি পাবি বলতো, তুই এখানে 2, 3 পাবি, বাট এখানে তুই 2, 3 পাবি না। আচ্ছা, এ ক্রস বি এর মধ্যে তুই আর কি পাবি, 1, 1 হচ্ছে, 1, 2 হচ্ছে, 1, 3 হচ্ছে, 2, 1, 2, 2, 2, 3 and 4, 1
4,2, 4,3, বাট এ ক্রস সি এর মধ্যে তো এ ক্রস সি এর মধ্যে 4,2 আসছে, ব্যাস এইখানে কমন পাবে। তুই যখন এ ক্রস বি বলবি এখানে 4 আর 2 কমন পাবি, ওকে এইটা। আচ্ছা এ ক্রস সি বলবি তখন এখানে দেখ 4 আর 2 কমন পাবি। তো এই তিনটে কিন্তু তুই সেট মানে তিনটে এলিমেন্ট কিন্তু কমন পাবি। মানে এটা যদি তুই এরকম ভাবে করিস উইদাউট এনি মানে ফর্মুলা, তাহলে কিন্তু একটু পুরোটা খাটতে হবে, আদারওয়াইজ কিন্তু ফর্মুলা দিয়ে করলে এই কটা কিন্তু তোর কমন এলিমেন্ট আসবে। মানে এলিমেন্ট গুলো বলতে পারবি না কমন, তার জন্য তোকে পুরোটাই করতে হবে, বাট তুই এখানে এই কোশ্চেন অ্যান্সার দিতে পারবি, 3 অ্যান্সার আসবে। আচ্ছা এবার নেক্সট লেকচারে করানো উচিত ছিল এইটা, এই দিয়ে দেয় এটা, let a equals to this one, a equals to b, okay, and a belongs to real number, b belongs to real number. আচ্ছা what does this set represent graphically? Okay, এটা ভালো করে বোঝার চেষ্টা কর। তোর কাছে এই যে সেটটা আছে ওটার মধ্যে a, b টাইপের পেয়ার গুলো আছে, ওকে, যেখানে a আর b হচ্ছে ইকুয়াল, আর এটা হচ্ছে তোর রিয়েল নাম্বার, আর বিটা হচ্ছে তোর রিয়েল নাম্বার। তোমার একটা কথা বল, এই যদি রিয়েল নাম্বার হয় নিশ্চয়ই এই যে প্রথম যে এলিমেন্টটা আছে, প্রথম যে এলিমেন্টটা আছে ওটা নিশ্চয়ই কোনো না কোনো সেট থেকে এসেছে, তারপর সেই সেটটার নাম পি। সেই পি সেটের মধ্যে এ টাইপের এলিমেন্ট গুলোই ছিল না, পি মধ্যে এ টাইপের এলিমেন্ট গুলো ছিল, যেখানে এগুলো কি রিয়েল নাম্বার। মানে অ্যাকচুয়ালি এই সেটটা তোর অ্যাকচুয়ালি তো রিয়েল নাম্বারই হবে, কারণ এমনই এলিমেন্ট যেগুলো রিয়েল নাম্বার বিলং করে তার আলটিমেট রিয়েল নাম্বার হবে। তেমন ভাবে একটা সেট যদি কিউ, সেটাও তো বি, বি বিলংস টু রিয়েল নাম্বার, ওকে, বি বিলংস টু মানে এরকম ভাবে লেখা যায় সেই সমস্ত বি যার জন্য বি বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে আলটিমেটলি এটাও কি রিয়েল নাম্বার হচ্ছে। তাহলে এই দুটোর প্রোডাক্ট করছিস মানে পি ক্রস কিউ করছিস, তবেই তো এই সেটটা আসবে যে পি ক্রস কিউ মানে কি আসবে, এ কমা বি টাইপের প্রোডাক্ট আসবে, যেখানে এ বিলংস টু রিয়েল নাম্বার আর কি বি বিলংস টু রিয়েল নাম্বার আসবে। ওকে, তাহলে এ বিলংস টু রিয়েল নাম্বার আর কি বি বিলংস টু রিয়েল নাম্বার যদি প্রোডাক্ট করিস তাহলে এটা আসবে। বাট এখানে আরো একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, মানে এটা অ্যাকচুয়ালি তোর আর ক্রস আর, আর আর ক্রস আর মানে কত, আর কস আর আর মানে কিন্তু আর টু, মানে যেটা আমরা ওই কার্টেসিয়ান সিস্টেম ভাবি, ওকে। আর কস আর মানে তোকে অ্যাকচুয়ালি এটার কথা বলা হচ্ছে, এই পুরো প্লেন, এই পুরো প্লেন এটাও রিয়েল নাম্বার সিস্টেম, এটাও রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, তাহলে এই প্লেনে যাবতীয় পয়েন্ট সেই সমস্ত পয়েন্টকে কিন্তু অ্যাকচুয়ালি এই সেটটা রিপ্রেজেন্ট করছে। বাট তোকে কার কথা বলতে বলেছে, তোকে বলতে বলেছে সেই সমস্ত পেয়ার যার জন্য এ ইকুয়ালস টু বি হচ্ছে, এটা গ্রাফিক্যালি কি রিপ্রেজেন্ট করে। এ ইকুয়ালস টু বি মানে সাপোজ কথা পয়েন্ট নিয়ে চেক করছি 1 2 3 4 এন্ড সো অন, এখানেও কি 1 2 3 4, তুই যদি গ্রাফিক্যালি চেক করিস পয়েন্টগুলো কি হবে, তুই রিয়েল নাম্বার যে 1 নিস, এইখানে এই সেটটার মধ্যে থাকতে, এই সেটটার মধ্যে থাকার কন্ডিশন কি এ আর বি, এই দুটো পেয়ার ইকুয়াল, মানে তোর আলটিমেটলি 1,1 টাইপের হতে পারে, হ্যাঁ, হাফ টাইপের হতে পারে। ওকে, তাহলে আলটিমেটলি যদি দেখিস তাহলে 1 যদি নিই তাহলে এখানে কি 1 নিতে হবে মানে এই পয়েন্টটা হবে, 2 নিলে এখানে 2 হবে মানে এই পয়েন্টটা হবে, 3 নিলে এখানে 3 হবে মানে এই পয়েন্টটা হবে, 4 নিলে এখানে 4 হবে মানে এই পয়েন্টটা হবে। আলটিমেটলি সবাইকে তোর কানেক্ট করিস, তুই দেখবি এটা অরিজিন দিয়ে পাস করছে, আমরা স্ট্রেট লাইন পাবি, তাহলে গ্রাফিক্যালি যেটা একটা স্ট্রেট লাইন দিচ্ছে সেটাই আমরা কিন্তু কার্টেসিয়ান প্রোডাক্টে এই সেটটাকে রিপ্রেজেন্ট করছি। ওকে, ওকে, কারণ এই সেটটা কিন্তু আবার যদি ভালো করে অবজার্ভ করিস এই সেটটা এ, এটা সাবসেট অফ পি ক্রস কিউ, মানে এই যে সেটটা আছে পি ক্রস কিউ কি, পি ক্রস কিউ মানে পুরো পুরো প্লেনের মধ্যে যাবতীয় পয়েন্ট আছে সেগুলো। বাট এটা কি বলছে, সেই সমস্ত পয়েন্টগুলোকেই নাও যার জন্য এ ইকুয়ালস টু বি রিলেশনটা হোল্ড করছে, মানে আলটিমেটলি বলছে তুমি এই স্ট্রেট লাইনে মানে অরিজিন দিয়ে পাস করছে যে স্ট্রেট লাইনটা তার উপর সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এ সেটটা, আর এটা অ্যাকচুয়ালি পি ক্রস কিউ এর সাবসেট। তাহলে গ্রাফিক্যালি বলতে পারি এটা কিন্তু একটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। ওকে, আর সেই সেটটাই হচ্ছে এ, বোঝা গেল। সো দ্যাটস দ্য এন্ড অফ টুডেজ ক্লাস। আমরা কিন্তু অনেক কিছুই পড়লাম, যে কি কি পড়লাম যদি বলি র্যাপ আপ করবো। ফার্স্ট অফ অল অর্ডার পেয়ার পড়েছি, অর্ডার পেয়ার জিনিসটা কি, নেক্সট হচ্ছে ইকুয়ালিটি অফ অর্ডার পেয়ার্স, এন্ড লাস্ট যেটা পড়লাম সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্টেরই সমস্ত কিন্তু কোশ্চেন করা হলো, দু একটা কোশ্চেন যেগুলো হচ্ছে নেক্সট লেকচারে করানো উচিত, মানে যে নেক্সট লেকচার থিওরি আছে সেই করসপন্ডিং কিন্তু এখানে অঙ্কগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আমরা নেক্সট দিন কিন্তু ওই জিনিসগুলো করবো এন্ড সেম অঙ্কগুলো কিন্তু রিপিট করবো। ওকে, তাহলে বেসিক ক্লিয়ারেন্স আসবে। ওকে, কার্টেসিয়ান প্রোডাক্টটা ভালোভাবে রিভাইজ করবি, এন্ড ডিপি বিভাগেরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবি না, টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা লেকচারের পাশে ডিপিপি আর পিডিএফ কিন্তু অ্যাভেলেবেল থাকবে। ওকে, ডেসক্রিপশন বক্সে দিই না, কারণ ডেসক্রিপশন বক্সে অনেক পাইরেসি হয়,
সো আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটা লেকচারের করেসপন্ডেন্ট ডিপিপি আর হচ্ছে পিডিএফ, মানে এই সেশনের যে পিডিএফ সেটা কিন্তু পেয়ে যাবে। ওকে, so don't forget to join in our telegram group. Okay, that's it, that's the end of today's class.